প্রত্যেকটি ভারতবাসী তখন ওই লালমুখ ইংরেজদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। প্রতিবাদের ঝড় সারা ভারতবর্ষব্যাপী। ঠিক এমনই সময় ইম্ফলের সেই পাহাড়ে ঘেরা অঞ্চল, যেখানে বন্যজন্তু এবং চারিদিকে গভীর জঙ্গল, সেখানে হাজার হাজার আজাদিন ফৌজের সেনা একেবারে প্রস্তুত হয়ে রয়েছে। তাদের একটাই লক্ষ্য, শত্রু শিবির, ইংরেজদের শিবির। তারা প্রস্তুত হয়ে রয়েছে। তাদের লিডার কখন তাদের সেই শেষ নির্দেশ দেবে। এমন সময় সেই গভীর কালো রাতের মধ্যে দেখা গেল কে যেন আসছে ওই দূর থেকে। গভীর কালো রাতের মধ্যে ঘোড়সওয়ার যিনি ছিলেন কর্নেল, তিনি নামলেন, চারিদিকে একবার দেখে নিলেন, তারপর তার ওই লাল অগ্নিগর্ভ চোখ জ্বলে উঠল। তিনি আদেশ দিলেন তার প্রিয় সৈনিকদের, মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ল আজাদিন ফৌজ। তারা ইংরেজদের সৈন্যদের ঘিরে ফেললো। এই অতর্কিত আক্রমণে মাঝরাতে ইংরেজ সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে গেল। তারা ভাবতেই পারেনি কিভাবে এই আঘাত এলো। প্রচন্ড তাদের মধ্যে